অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অস্কত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বানবাসীর জন্য উপহার সামগ্রী নিয়ে আসেন ফেনী জেলা কাশিমপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকা একসময় বন্যায় ঘরবাড়িটা 5 থেকে 6 ফিট আজ পানি চলে যায় এবং চলে যাওয়ার পর সকলেই অসহায় হয়ে পড়ে। তাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অস্কত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি দল। এই দলের নেতৃত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট হুমায়ুন কবির, অস্কত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই বানবাসীর জন্য খাদ্য সামগ্রী নিয়ে তাদের কার্যক্রম সম্পর্কে এখন জানতে চাই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অস্কত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট হুমায়ুন কবির। ধন্যবাদ। আমরা আসলে গত কিছুদিন যাবৎ সারা দেশে যে বন্যা পরিস্থিতি ছিল, আমাদের বিশেষ করে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী অনেক প্লাবিত হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মাথার উপরে পর্যন্ত পানি ছিল। সারা দেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই বানবাসীর পাশে দাঁড়িয়েছে, আমরা তার একটা অংশবিশেষ। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার বিভিন্ন জেলা উপজেলাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে, তার একটা অংশবিশেষ আজকে আমাদের একটা কেন্দ্রীয় কমিটির টিম আমরা ফেনীর কাশিমপুর এলাকাতে আসছি। এখানে আমাদের এই জেলা কমিটির সভাপতি আমাদের ফিডি অফিসার বাহাউদ্দিন বাহার ভাই, তারপরে সার্জেন্ট সিরাজ ভাই সহকারে আমাদের এখানকার কমিটির অন্যান্য সদস্যদের সমন্বয়ে আমরা এখানে আসছি। এখানে বানবাসীদেরকে আমরা আমাদের আত্মীয়, আমাদের নিজস্ব লোক, ওনারা এখানে এমনও লোক আছে আমার থেকে অনেক পয়সাওয়ালা, আমাদের থেকে অনেক পয়সাওয়ালা, কিন্তু বন্যার কারণে তারা আজকে অনেক খারাপ অবস্থাতে আছে, তারা কাউকে কিছু বলতে পারতেছে না। আমরা তাদের কাছে একটা উপহার স্বরূপ কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি। আমাদের এই কর্মকাণ্ড যতদিন পর্যন্ত এই বন্যা পরিস্থিতি খারাপ থাকবে বা উত্তরণ না হবে, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে, ক্ষতিগ্রস্ত এলাকাতে কাজ করে যাবে। এটা হলো আমাদের মূল আমরা এই ব্যাপারে সার্বিকভাবে আমাদের যারা দেশ বিদেশে যে সমস্ত সদস্য আছেন যারা বন্যার মধ্যে পড়েন নাই, তাদের সকলের সহযোগিতা কামনা করছি। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন তাদের এই কার্যক্রম বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানান। ওকে।